এই যুগে যদি দিনদার মানুষ চিনতে চান, সবচেয়ে বড় মার্কাগুলোর মধ্যে একটা হলো যে দেখেন যে পয়সার টান আছে কিনা। পয়সার টান খুব বেশি আছে তো বুঝবেন যে লক্ষণ খারাপ। গেট আপ সেট আপ দিনদারের ভেতরে কি নাই? আমাকে অনেক জিজ্ঞেস করে ভালো হুজুর খারাপ হুজুর চিনবো কিভাবে? আপনারা বলেন ভালো আলেমদের সান্নিধ্যে থাকতেছো বলতে। আমি বলি ভাই, ভালো আলেম চেনার কয়েকটা মার্কা আছে। এর ভিতরে এক নম্বরের মার্কা হলো যে তিনি যা বলবেন নিজে সেটা অনুযায়ী আমল করুন। আপনি এটা খোঁজ খবর নিবেন যে তিনি তার কথা অনুযায়ী নিজে আমল করেন কিনা, না শুধু ওয়াজ করেন মানুষ, নিজে উল্টাটা করেন। এক। দুই নম্বর হলো ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক করেন, চাষ্ট করেন, যাকাত দেওয়ার পাশাপাশি দান দক্ষিণা করেন। এক কথা নেক আমল করার আগ্রহ তার মধ্যে আছে, এটা খেয়াল করবেন আছে কি। নাম্বার তিন, পয়সার টান আছে কিনা। পয়সা সবারই দরকার আছে, কিন্তু মোহ আছে কিনা। টান বলতে আমি মোহ বলতেছি, লোভ, যে পয়সা ছাড়া কিছু বুঝি না, খাই খাই ভাব, এটা আছে কি। তো এই তিনটা আলামত দেখে আপনি ভালো মানুষ নিরূপণ করবেন। এই যুগে দেখবেন নামাজি মানুষ পাওয়া যায়, দাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু দুনিয়ার টান নাই, মোহ নাই, এরকম মানুষ পাওয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।